আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন জি 24 ঘন্টা দেখে যে টুলু মণ্ডল তার প্রভাব প্রতিপত্তি শুধুমাত্র বীরভূম জেলা বা পশ্চিমবঙ্গ রাজ্য বা ভারতবর্ষের সীমানার মধ্যেই গণ্ডিতে নেই, বাইরেও আছে এমনটাই আধিকারিকদের অনুমান। আর তারই মধ্যে কলকাতায় তার কসবার এলাকায় যে টুলু মণ্ডলের যে অফিসের ঠিকানা, সেখানে পৌঁছে গেছিলাম আমরা। জি 24 ঘন্টা সেখানে পৌঁছে বাড়ির গৃহকর্ত্রী শম্পা বোসের সঙ্গে কথা বললে তিনি দাবি করেন যে এখানে টুলু মণ্ডলের কোনো অফিসই নেই। রোড কনস্ট্রাকশনের জন্য টুলু মণ্ডলের থেকে পাথর কিনতেন বাড়ির গৃহকর্ত্রী শম্পা বোসের স্বামী অমিত বোস, কিন্তু কসবার ধর্মতলায় কোনো অফিসই নেই এই টুলু মণ্ডলের, এমনটাই দাবি বাড়ির কর্ত্রীর। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একটি অফিসের খোঁজ মিলেছে কলকাতার কসবা এলাকায়, কসবার ধর্মতলা রোড, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে যেখানে আমরা এসে পৌঁছেছি, যে অ্যাড্রেসটা পেয়েছি, এই যে দেখা যাচ্ছে 9/1B ধর্মতলা রোড, এই ঠিকানাটাই কিন্তু দেওয়া হয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। কিন্তু এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য পরিবারের বসবাস এবং তাদেরও কিন্তু পাথরের ব্যবসা। আমি তাদের সঙ্গে একবার কথা বলবো। দিদি, এই যে অ্যাড্রেসটা রয়েছে 9/1B ধর্মতলা রোড, এই অ্যাড্রেসটা কি টুলু মণ্ডলের? না, এটা তো আমাদের 9/1B বিশ্বনাথ পালের ঠিকানা, মানে এটা আমার বাবার বাড়ি। আচ্ছা, আমার কাকার বাড়ি। আপনার স্বামীর কিসের ব্যবসা দিদি? পাথরের। এই যে টুলু মণ্ডল যে পাথরের ব্যবসায়ী, এই টুলু মণ্ডলকে কি আপনারা চেনেন? আমার হাজব্যান্ড গিয়ে ওনার সাথে ব্যবসা সূত্রে যেটুকুনি কথা বলা সেটুকুনি বলতেন গিয়ে। আমার এখানে এসে কোনো আদার্স কোনো আমাদের সাথে কোনো নেই। টুলু মণ্ডল এখানে কখনো এসেছে কি? এই বাড়িতে কখনো এসেছে? না। আমার হাজব্যান্ড ন্যাশনাল হাইওয়ে রোড কনস্ট্রাকশনের রেজিস্টার্ড ব্যবসায়ী। তা ওনার যখন পাথরের দরকার হয়, উনি ওই খাদান থেকে নিয়ে আসার সূত্রে ওনার সাথে যোগাযোগ। অর্থাৎ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের যে ঠিকানা দেওয়া রয়েছে অফিসে, সেই ঠিকানায় জি 24 ঘন্টা এসে পৌঁছেছে। কিন্তু এখানে যারা থাকেন তারা বলছেন এটা তাদের বাড়ি, টুলু মণ্ডলের কোনো অফিস নেই, এমনটাই কিন্তু তারা বলছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।